নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রো মোটিভেটর নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃশ্চিক রাশির 2024-এ কি ভাগ্যের চাকা সত্যিই ঘুরবে। আর হ্যাঁ, এই ভিডিওটিতে যাওয়ার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমার ভিডিওগুলোকে দেখছেন, ভালোবাসছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ এই বার্ষিক রাশিফলের এই সিরিজটি শেষ হওয়ার পর আমি কিন্তু এমন অনেক নতুন নতুন অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করব যা আপনারা আজ অবধি কোনো চ্যানেলে শোনেননি। চলে আসি এবার মূল আলোচনার বিষয়ে, অর্থাৎ 2024 সাল বৃশ্চিক রাশির। আপনাদের মেন যে 5টি পার্ট রয়েছে জীবনের, যেগুলো আমাদের জীবনকে প্রধানত চালনা করে, যার উপর আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ সমস্ত কিছু নির্ভর করে, সেই 5টি জায়গা আপনাদের 2024 সালে কী সুখবর আনতে চলেছে বা কোন ক্ষেত্রে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। প্রথমে আসছি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে। 2024 সালে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের দ্বিতীয় ভাব হচ্ছে ধনু রাশির ঘর, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের সেভিংসকে বুঝে থাকি। এবং এই ধনু রাশির লর্ড অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে 2024-এর প্রথম 6 মাস অবস্থান করবে। তাই যে সমস্ত ব্যক্তি চাকুরিজীবী, যে সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তি চাকুরিজীবী, চাকরির সাথে যুক্ত রয়েছেন, বিশেষত শিক্ষকতা সম্পর্কিত চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সেক্টরটা 2024-এর শুরুর 4 মাস কিন্তু ভালো থাকবে। এবং পরবর্তী 4 মাস পর বৃহস্পতি মে মাস থেকে আপনাদের রাশির সপ্তমে অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি ট্রানজিট করে যাবে। সেই সময় থেকে যারা বিভিন্ন ধরনের ব্যবসা কার্যের সাথে যুক্ত রয়েছেন, বিজনেস করছেন, যাদের অন্য মানুষের সাথে ডিল করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের 2024 সালের কিন্তু ইকোনমিক ক্ষেত্রটা যথেষ্ট ফ্লারিশ করবে, অবশ্যই প্রথম 4 মাসের পর থেকে অর্থাৎ মে মাস থেকে। এবং আপনাদের 11th হাউসে কিন্তু কেতু গ্রহ অবস্থান করছে এবং এই 11th হাউসে কিন্তু আবার রাহুর দৃষ্টি রয়েছে। রাহু পঞ্চমভাবে বসে রয়েছে, পঞ্চমভাবে বসে আপনাদের 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। তাই আপনারা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারা সেলফ প্রফেশনের মাধ্যমে কিন্তু ভালো অর্থ কামাতে পারবেন। যেহেতু আপনাদের 11th হাউসে কেতু বসে থাকছে, তাই এই সময় আপনাদের লাইফে সাকসেসের প্রতি কিন্তু একটা অনীহা আসতে পারে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনার ঠিক কতটা সাকসেস পাচ্ছেন কি পাচ্ছেন না সেই ব্যাপারে কিন্তু একটু গা-ছড়া ভাব, মানে হচ্ছে তো হোক, হবে তো হবে, হলে ভালো না হলে আরও ভালো, এরকম একটা টাইপের টেন্ডেন্সি কিন্তু আপনাদের মনে আসতে পারে। তার কারণ কেতু যেই হাউসকে বসে থাকে সেই হাউস রিলেটেড ডিটাচমেন্ট দেয়, সেই হাউসের প্রতি আকর্ষণ কমায়। যেহেতু কেতু 11th হাউসে বসে রয়েছে, এই 11th হাউস আমাদের সাকসেসকে নির্দেশ করে, আমাদের ফ্লো অফ মানিকে নির্দেশ করে। তাই আপনাদের কিন্তু নিজেদের মধ্যে এই ব্যাপারগুলোতে কিন্তু কিছুটা অনীহাভাব আসতে পারে। অর্থাৎ নিজের জীবনের সফলতার প্রতি একটু অনীহা, নিজের জীবনের সফলতার প্রতি একটু কেয়ারলেস এর ব্যাপার, এই জাতীয় ব্যাপার কিন্তু আপনাদের 2024 সালে আসার একটা সম্ভাবনা রয়েছে। যাদের জন্মছকে কেতু ভালো রয়েছে তাদের কিন্তু এই সময়ে কিন্তু এই যে রেজাল্টগুলো বললাম তার উল্টো রেজাল্টটা ঘটবে। অর্থাৎ আপনাদের অর্থের আগমনও কিন্তু ভালো হবে এবং এমন কিছু জায়গা থেকে অর্থ আসবে, গোপন জায়গা, যেটা অন্যান্যরা বুঝতে পারবে না যে আপনার সোর্স অফ ইনকামটা কী হচ্ছে, আপনি কোথার থেকে টাকা পাচ্ছেন, কিন্তু আপনার কাছে কিন্তু টাকাটা ঠিক চলে আসবে। যদি আপনাদের জন্মছকে কেতু ভালো থাকে তাহলে কিন্তু এই জাতীয় ঘটনা 2024 সালে ঘটার সম্ভাবনা রয়েছে। ওভারঅল 2024 সালের ইকোনমিক কন্ডিশনটা কিন্তু খুব খারাপ নেই, ওভারঅল কিন্তু ভালো রয়েছে।
কিন্তু অবশ্যই আপনাদের দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি আমি দেখতে পাচ্ছি। যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের দ্বাদশভাবে, তাই আপনাদের কিন্তু প্রথম 4 মাস কিছুটা খরচা, বিভিন্ন কারণে পারিবারিক ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব কর্তব্য প্রভৃতি পালনের কারণে কিন্তু, বা আপনাদের ট্রিটমেন্ট শরীর স্বাস্থ্য রিলেটেড কারণেও কিন্তু খরচ হওয়ার একটা ব্যাপার রয়েছে। তাছাড়া ওভারঅল ইকোনমিক ক্ষেত্রটা খুব বেশি একটা খারাপ নয় বা খুব বেশি একটা ভালোও নয়, অর্থাৎ মিডিয়াম বা এভারেজ আপনি 2024 সাল ধরতে পারেন। যদি এবার আপনাদের কর্মক্ষেত্র নিয়ে আলোচনায় আসি, কর্ম মানে আমাদের দশম ভাব। এই দশম ভাবে দৃষ্টি থাকছে আপনাদের বৃহস্পতি এবং শনি গ্রহের। বৃহস্পতি আপনাদের প্রথম 4 মাস কিন্তু এই দশম ভাবে দৃষ্টি দেবে। বৃহস্পতি 2024-এর প্রথম 4 মাস ষষ্ঠ ঘরে বসে আপনাদের দশম, দ্বাদশ এবং সেকেন্ড হাউসে কিন্তু দৃষ্টি দেবে। তাই যারা নতুন কর্মের সন্ধান করছিলেন, কর্ম পাচ্ছিলেন না, কর্মের খোঁজ করছিলেন, যে সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তিরা, তাদের কিন্তু 2024 সালের প্রথম 4 মাসের মধ্যে কিন্তু একটা কর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃহস্পতি ষষ্ঠে বসে আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এছাড়া যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। তাই আপনারা প্রথম 4 মাসে এইরকম কোনো সিচুয়েশন যদি আপনাদের লাইফে থেকে থাকে, তাহলে কিন্তু ট্রাই করবেন, আপনাদের প্রমোশনের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু রয়েছে। একই সাথে বৃহস্পতির সাথে শনির দৃষ্টি রয়েছে। শনি চতুর্থভাবে বসে আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। তাই আপনারা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী হবেন, সৎ পথে হার্ডওয়ার্ক একটু বেশি করতে হতে পারে, পাংচুয়াল থাকবেন এবং টাইম মেনটেন করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে। এই জাতীয় কিন্তু সিচুয়েশান আপনাদের চার্টে দেখা যাচ্ছে। তাই এইগুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে শনি এবং বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা এনে দেবে। এরপরে আপনাদের আসছি বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবন হচ্ছে আমাদের সপ্তম হাউস, 7th হাউস থেকে কিন্তু আমরা আমাদের বিবাহিত জীবনকে বিচার করি। এই সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের সঞ্চার করবে মে মাসের প্রথম থেকে। তাই যেই সমস্ত ব্যক্তিরা বিবাহ করেননি, বিবাহ করবেন বলে ভাবছিলেন, বিবাহের যোগাযোগ তৈরি হয়েও কেটে যাচ্ছিল, ফ্রুটফুল কোনো একটা কমিউনিকেশন বা কথাবার্তা হচ্ছিল না, এরকম সিচুয়েশন যারা ফেস করছিলেন বিবাহিত জীবনে, তারা কিন্তু বিয়ের ক্ষেত্রে 2024-এর মে মাসের পর থেকে ট্রাই করতে পারেন। কারণ বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে বসে একাদশ, প্রথম এবং তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই বিয়ের ক্ষেত্রে যোগাযোগটা এগোবে, বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক পথ মসৃণ হবে। তাই যারা নতুন বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আরও একটা কথা কর্ম নিয়ে বলে দিই, যারা অনলাইন বিজনেস করছেন, অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, ফেসবুকে বা কন্টেন্ট ক্রিয়েটিং এই জাতীয় প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2024-এর মে মাসের পর থেকে শুভ সময় আসছে। আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, আপনাদের চ্যানেল কিন্তু খুব কুইকলি গ্রো করবে। তাই 2024-এর প্রথম 4 মাসের পর থেকে যে টাইমটা আসতে চলেছে, সেই টাইমটার উপর ফোকাস করুন। তার কারণ আপনারা কিন্তু খুব বড় একটা জায়গায় সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যেতে পারেন, এবং যারা বিজনেস করছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটার দিকে ফোকাস করবেন, তারা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটার ওপর ফোকাস করবেন। কারণ এই প্ল্যাটফর্ম কিন্তু আপনাদেরকে এক নতুন দিগন্ত খুলে দিবে আপনাদের জীবনের কর্মের ক্ষেত্র থেকে। তাই অবশ্যই এই জায়গাটা থেকে আপনারা সজাগ থাকবেন। এছাড়া বিবাহ নিয়ে বলতে গিয়ে বলা যাচ্ছে, আপনাদের সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে, তাই আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু একটু নিয়ম শৃঙ্খলা, রুচিবোধ, ধার্মিকতা বা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার কিন্তু 2024-এর এপ্রিলের পর অর্থাৎ মে মাস থেকে কিন্তু আসবে। হঠাৎ করে আপনি দেখছেন আপনাদের পার্টনার একটু নিয়ম কানুন প্রিয় হয়ে যাচ্ছে, একটু বেশি সময় ঠাকুর ঘরে স্পেন্ড করছে, এই জাতীয় ব্যাপার কিন্তু হবে।
এবং বিবাহর ক্ষেত্রেও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। বিবাহিত জীবন কিন্তু ওভারঅল বৃশ্চিক রাশির 2024 সাল ভালোই যাবে। কিন্তু একটা সাবধানতা রয়েছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য, যারা বিশেষত ব্যাচেলার রয়েছে, বিয়ে করনি এখনও, প্রেম করছো খুব ইয়াং এজ, সেই সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য আমার সাজেশান, আপনারা বা তোমরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে। তার কারণ পঞ্চম ভাবে তোমাদের রাহু অবস্থান করছে। এই পঞ্চম ভাব কিন্তু আমাদের প্রেমের স্থান, ফিফথ হাউস আমাদের রুচিবোধ, পছন্দ অপছন্দ, আমাদের প্রেম, আমাদের শৌখিনতা, আমাদের আর্ট কালচার, এগুলো কিন্তু নির্দেশ করে। তাই রাহু যেহেতু এখানে অবস্থান করছে, তোমাদের মধ্যে কিন্তু এন্টারটেইনমেন্টের প্রতি প্রচণ্ড আকর্ষণ বেড়ে যাবে। সিনেমা দেখা, মোবাইলে বেশিক্ষণ টাইম স্পেন্ড করা এবং প্রেমের প্রতি কিন্তু একটা বিশেষ আকর্ষণ তোমাদের মধ্যে তৈরি হবে। এবং এই রাহু যেহেতু বসে রয়েছে, তাই দেখবে তুমি যাকে পছন্দ করছো সেই মানুষটি কিন্তু কোনো একটা ভুল ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এই সময়ে ভুল ব্যক্তির সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বে। 2024-এর কিছুটা আগে থেকে, অর্থাৎ 2023-এর শেষের দিক থেকে কিন্তু এই রকম যদি কোনো প্রেমজ সম্পর্ক তোমাদের লাইফে নতুন করে এসে যায়, তোমরা কিন্তু সম্পর্কটা নিয়ে একটু সাবধানে থাকবে। তার কারণ এই রিলেশনশিপটা 2024 অবধি চলবে, বা 25-এর শুরুর দিকে গিয়ে কিন্তু তুমি রিয়েলাইজ করবে যে এই সম্পর্কটা তোমার জন্য খুব বেশি একটা ভালো ছিল না। তুমি এতদিন 1 বছর 1.5 বছর ধরে যার সাথে প্রেম করছো বা করছিলে, সেই মানুষটা কিন্তু তোমার বিশ্বাসযোগ্য নয়, অর্থাৎ তোমার পেছনে কিন্তু তোমাকে ঠকিয়েছে। এরকম কিন্তু একটা রিয়েলাইজেশন তোমরা 2025 সালে গিয়ে কিন্তু উপলব্ধি করবে। তাই অবশ্যই প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, কারণ রাহু যেহেতু বসে রয়েছে, তাই এই ভুল ব্যক্তির প্রতি আকর্ষণ আনবে। ভুল কোনো ব্যক্তির প্রেমে পড়ে গিয়ে কিন্তু তোমাদের টাইমটাকে নষ্ট হওয়ার কিন্তু একটা ব্যাপার রয়েছে। এবং আরও একটা কথা বলে দিচ্ছি, রাহু যেহেতু রয়েছে, তাই তোমাদের মধ্যে কিন্তু অমোঘ আকর্ষণ, এমন আকর্ষণ তৈরি হবে, তুমি ভাবতেই পারবে না এই মানুষটা কোনো দিক থেকে খারাপ। তোমার মনে হবে এটাই হচ্ছে আমার লাইফের ট্রু লাভ বা রিয়েল লাভ, যেটা তোমরা এক্সপ্লেইন করো ভালোবাসাকে, তোমার কিন্তু এটা মনে হবে। এখন কিন্তু এই মুহূর্তে তোমরা যদি আমার কথাটা শোনো, তোমাদের কিন্তু এই টাইমে এই জাতীয় ফিলিংস তৈরি হবেই। এবং এইগুলো তুমি রিয়েলাইজ করবে কিন্তু 2025-এর শেষের দিকে বা মিডিলের দিকে গিয়ে আমার এই কথাগুলো। তাই অবশ্যই তোমরা প্রেমের দিক থেকে একটু সাবধানতা সচেতনতা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিদের বৃশ্চিক রাশির ব্যক্তিদের সন্তান রয়েছে, সন্তানের জায়গায় নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে, সন্তানের কারণে ঝুট ঝামেলায় পড়তে পারেন। সন্তানকে একটু দেখে রাখবেন। আপনার সন্তানরা কিন্তু একটু বেশি চঞ্চল হয়ে যেতে পারে, উগ্রতা আসতে পারে, হঠাৎ রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলা, ভাঙচুর করা, এই জাতীয় প্রবণতা কিন্তু আপনাদের সন্তানের মধ্যে আসার যোগ রয়েছে। এবং যেই সমস্ত বৃশ্চিক রাশির মেয়েরা রয়েছেন, অর্থাৎ মায়েরা রয়েছেন, যারা সন্তান নেবেন বলে ভাবছেন বা সন্তান হওয়ার কোনো ব্যাপার রয়েছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। তার কারণ রাহুর এই অবস্থান কিন্তু মিসক্যারেজ করিয়ে দিতে পারে। সেটা অবশ্যই আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট এবং মহাদশা অন্তর্দশার উপর ডিপেন্ড করবে। কিন্তু বর্তমান ট্রানজিট অনুযায়ী কিন্তু সন্তান নেওয়ার জায়গাতে একটু ডিস্টারবেন্স রয়েছে, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একটু ডক্টরসের কনসালটেন্সি নিয়ে তার গাইডেন্স মতো এই টাইমটায় থাকবেন। এডুকেশন যদি বলতে চাই, এডুকেশন হচ্ছে আমাদের 4th হাউসে শনি বসে থাকছে আপনাদের। শনি আপনাদের 4th হাউসে বসে ষষ্ঠ ভাব, দশম ভাব এবং প্রথম ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশুনো করছো তাদের জন্য কিন্তু খুব ভালো, অর্থাৎ প্রচুর বেশি হার্ডওয়ার্ক আপনারা বা তোমরা এই সময় করবে পড়াশুনোর ক্ষেত্রে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ছো, কোনো মেকানিক্যাল সেক্টরে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে কম্পিটিশন বাড়বে এবং কম্পিটিশন থেকে তুমি সাকসেসও পাবে। এবং ওয়ার্কিং ফিল্ডে কিন্তু তুমি এই শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই 2024 সালে প্রবেশ করবে। যেহেতু চতুর্থ স্থানে শনি বসে রয়েছে, তাই তোমাদের এই সময়ে তোমরা যে ঘরটায় থাকছো, তোমাদের কিন্তু ঘরের মধ্যে একটু আলো বাতাস কম প্রবেশ করার ব্যাপার থাকবে। হঠাৎ দেখবে তোমার ঘরের দরজা জানালা বেশিরভাগ টাইম তুমি বন্ধ করে থাকতে ভালোবাসছো, ঘরে সূর্যের সানলাইট প্রবেশ করছে না, এরকম একটা ব্যাপার আসতে পারে।
এবং এডুকেশনের জায়গায় কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এই জাতীয় যদি সিচুয়েশান আপনারা তৈরি করেন সেটা কিন্তু তোমাদের বা আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। তাই অবশ্যই তোমরা পড়াশুনোর জায়গাটায় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন, রেকটিফাই করবেন। তোমাদের পছন্দের কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তোমাদের এডুকেশনের জায়গাটা একটু কনসালটেন্সি নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের এডুকেশনের জায়গাটা 2024 সাল ওভারঅল ভালো যাবে। তাই আমার আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। 2024 সাল বৃশ্চিক রাশির ব্যক্তিদের যে জায়গায় ভালো হতে চলেছে সেটা হচ্ছে কর্মের জায়গা, অনলাইনের জায়গায়। এবং আরও একটি কথা বলে রাখছি, যাদের ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করার ব্যাপার রয়েছে তারা কিন্তু এই টাইমে ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে পারো, এবং অনলাইন ফিল্ডে কিন্তু তোমাদের প্রফেশন খুব ভালো হবে। এবং প্রেমের জায়গায় কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিরা 2024 সাল খুব সাবধানে থাকবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই রে অফ ডিভাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। অবশ্যই থাকবে। ধন্যবাদ।